হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাজমাস রসই ঘরে আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে হাজির হয়েছি খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি মেয়োনিজ রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের তৈরি, হোটেল বা রেস্টুরেন্টের চেয়েও স্বাদে একেবারেই অতুলনীয়। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আর কি লাগছে দেখে নিন। আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ চিনি, স্বাদমতো লবণ, 1 চায়ের চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর নিয়েছি 1 কাপ রান্নার তেল। এখন আমি অল্প কিছু তেল দিয়ে দিলাম। আর এখন আমি এগুলোকে ব্লেন্ড করতে থাকব। তবে প্রথমে লক্ষ্য রাখতে হবে 5 সেকেন্ড 10 সেকেন্ড করে ব্লেন্ড করা শুরু করতে হবে। একটানা 1 মিনিট বা 2 মিনিট ব্লেন্ড করবেন না। এখানে হচ্ছে মূল টিপস। অল্প অল্প করে ব্লেন্ড করবেন এবং সময় আস্তে আস্তে বাড়িয়ে দিবেন। তার সাথে অল্প অল্প করে তেল দেওয়া শুরু করবেন। তেলটা আমি 3 থেকে 4 বারে দিয়েছি, তার চেয়েও বেশি সময় দেওয়া যায়। অল্প অল্প করে তেল দিলে আমার মেয়োনিজটা একদম গ্রেভি হবে, পাতলা মেয়োনিজ হবে না। তবে একেবারে আবার গ্রেভি করা যাবে না। অল্প অল্প করে আমি কিন্তু তেল দিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এই মেয়োনিজটা তৈরি করে নিতে পারেন। তবে ব্লেন্ডারে জারে দিয়ে করলে সময় কম লাগে, তাই আমি ব্লেন্ডারের জারেই করে নিচ্ছি। আর এই মেয়োনিজটা যে কোনো খাবারের সাথে খাওয়া যাবে। খুবই মজার একটা মেয়োনিজ। আর 7 থেকে 8 দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যাবে। বাজার থেকে না কিনে স্বাস্থ্যসম্মত নিজের হাতের তৈরি মেয়োনিজ নিজে খাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। তাহলেই আমার পরিবারের সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। আজ আমি আপনাদের সাথে হোয়াইট মেয়োনিজ শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে পুদিনা পাতা দিয়ে মেয়োনিজ তৈরি করে দেখাবো, রেড চিলি দিয়ে মেয়োনিজ তৈরি করে দেখাবো, রসুন দিয়ে মেয়োনিজ তৈরি করে দেখাবো। আশা করি আমার সাথেই থাকবেন, উপভোগ করবেন নাজমাস রসই ঘরের নিত্য নতুন ঘরোয়া রেসিপি। আর রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওর শেষে সুন্দর একটা কমেন্ট করবেন, শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। মেয়োনিজ কিন্তু আমি পাত্রে ঢেলে নিয়েছি। এখন আস্তে আস্তে মেয়োনিজ আরও ঘন হয়ে যাবে। ফ্রিজে রেখে দিব। আর যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করব নিজের হাতে তৈরি ঘরে তৈরি মেয়োনিজ। আর যে কোনো খাবারের সাথেই এই মেয়োনিজটা খাওয়া যাবে। সিঙ্গারা, সমোসা, নাগেটস, রোল, সব আইটেমের সাথেই খাওয়া যাবে। আর বাজার থেকে কিনতে হবে না। অবশ্যই সম্পূর্ণ রেসিপি ফলো করে আপনি বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। একটু সাজিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে। আগে দেখতে সুন্দর হতে হবে, তারপর খেতে সুস্বাদু, তাই না প্রিয় ভিউয়ার্স? তাহলে আজ এখানেই বিদায় নিব। ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।